বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামে। এখানকার সম্মানিত নাজেমে তালিমাত, হাদিস ও ফিকহের উস্তাদ এবং বাংলাদেশের একজন পরিচিত বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব, ৬৪ বছর বয়সী প্রবীণ এক মনীষী হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব দামাত বারাকাতুহুমের সান্নিধ্যে আজকে তার কাছে আমরা আমাদের কিছু প্রশ্নমালা পেশ করব এবং সেসব প্রশ্নের উত্তর নিয়ে দর্শক শ্রোতাদের মুখোমুখি হব ইনশাআল্লাহ। আজকে আমাদের সান্নিধ্যের সৌরভে কথা বলবেন মুফতি শামসুদ্দিন জিয়া দামাত বারাকাতুহুম। আমরা একে একে হযরতের কাছে আমাদের প্রশ্নমালা পেশ করে চলেছি। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই অদমের যোগ্যতার চেয়ে আমাকে বেশি ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। হযরত আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে বর্তমানে যে অবস্থায় এনেছেন, একটি বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী বড় একটি প্রতিষ্ঠানের আপনি নাজমে তালিমাত এবং অনেক বড় বড় শায়েখের আপনি ইজাজতপ্রাপ্ত। তো এই অবস্থানে আসার পেছনে আসলে কার অবদান বেশি? আপনার নিজস্ব চেষ্টা, নাকি আপনার মা বাবার দোয়া, নাকি উস্তাদদের স্নেহ? আপনি কোন দিকটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? প্রথমে আমার আম্মা আমাকে যখন আমি জন্মের আগের থেকে আম্মা নজর করেছে, যদি আল্লাহ আমাকে একটা ছেলে দান করে আমাকে আলেম বানাবে। পরে আব্বার এই ব্যাপারে খুব অবদান। আমি যখনই মাদ্রাসায় আসছি সমস্ত আসাতের মধ্যে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আসে, তাদের সাথে দেখা করতেন, খবরাখবর নিতেন। একজন সাধারণ লোক এরকম করে না। আপনার আব্বা সাধারণ একজন মানুষ ছিলেন, একজন চাষি লোক। আল্লাহু আকবার। উনি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আসি ওস্তাদের সাথে দেখা করতেন এবং আমার ব্যাপারে খোঁজখবর নিতেন। বিশেষ করে আমাকে বলে রাখছে, তুমি বম্বে আসার সময় কিতাব নিয়ে আসতে হবে। কিতাব নিয়ে আসার পর বাড়িতে আসার সময়। এবং আমাদের দেশে একজন বড় আলেম ছিল মাওলানা আব্দুল বারী সাহেব। উনি মাওলানা আব্দুল মালেক হালিম হাইলদরের ওনার শাশুড়। আমাকে বম্বে গেলে কিতাবগুলি নিয়ে আমার আব্বা ওনার কাছে যাইতেন। আপনাদের বাড়ির এলাকাটা কোন এলাকায় ছিল? বাঁশখালী, চট্টগ্রাম বাঁশখালী প্রেমাসী এলাকা। মাশাআল্লাহ। ওই এলাকায় একজন আলেম ছিলেন, আমাকে নিয়ে ওনার কাছে যাইতেন। বলতেন যে, চাচা যান, আমি চাষি মানুষ, আমি একটা রাখাল রাখছি কাজের জন্য, তাকে পড়তে দিয়েছি, সে যদি পড়ে ভালো, নতবা তাকে আমি আমার কাজে নিয়ে আসবো, তুমি আপনি দেখেন পড়ছে কি পড়ছে না। মাশাআল্লাহ। উনি আমাকে প্রশ্ন করতেন, আমি উত্তর দিতাম। তখন ওই মাওলানা জিজ্ঞাসা করতো আমার আব্বাকে, কি বুঝলা বাবা? আমি তো কিছু বুঝি নাই। আমি বুঝি যে সে হুট করে উত্তর দিতে পারলে সে পারে, যদি হুট করে উত্তর দিতে না পারে আমি বুঝলাম যে বুঝে না। এই কাজটা আমার আব্বা আমাকে জমাতে সোম পর্যন্ত রীতিমতো করে গেছে। মাশাআল্লাহ। তাহলে আপনি যে কথা বলতে চাচ্ছেন, জন্মের আগে থেকে আপনার মায়ের নজর করা, মান্নত করা এবং আপনার বাবার অসাধারণ মনোযোগ এবং আপনার পেছনে সময় ব্যয়, আপনাকে নিয়ে তার তত্ত্বাবধান, নেগরানি, এগুলোর একটা বড় ভূমিকা আপনার ছিল। বড় ভূমিকা অবশ্যই। জাযাকুমুল্লাহ। তৃতীয় প্রশ্ন হযরত আপনার কাছে, আপনি এই পটিয়া মাদ্রাসায় দীর্ঘ প্রায় ৩৬ বছরের শিক্ষকতার জীবন। এই শিক্ষকতার জীবনে আপনার বিশেষ কোনো স্মৃতিপূর্ণ ঘটনা কি আপনার আছে কিনা? আলহামদুলিল্লাহ, পটিয়া মাদ্রাসার বিশেষ স্মৃতি হলো আমি এই মাদ্রাসায় আমার ছাত্রদেরকে গঠন করার জন্য আমি ছাত্রদের সাথে ছাত্রদের একটা কমিটির মতো করছিলাম। কমিটি করে তাদের মাধ্যমে তত্ত্বাবধান করে কাকে কিভাবে গঠন করা যায় সেটার জন্য একটা ব্যবস্থা করেছিলাম। এর কারণে আল্লাহ তাআলা আমার মাধ্যমে কিছু ছাত্র তৈরি করেছে এবং এটা আমার জীবনে অবদান রাখছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছাত্রদের মধ্য দিয়ে কমিটি গঠন করিয়েই আপনি ছাত্রদেরকে দেখা শোনা, লালন পালন, লেখাপড়ার একটা আলাদা নিয়ম করে দিয়েছিলেন। জি, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। চতুর্থ প্রশ্ন হযরত আপনার কাছে, জামিয়া ইসলামিয়া পটিয়ায় আপনি এখানে লেখাপড়াও করেছেন, আপনার জীবনীতে এটা পাওয়া যায়। তো আপনার কোনো উস্তাদের বিশেষ কোনো স্মৃতি, আপনার উপরে অবদানের, অথবা যে কোনো রকমের কোনো স্মরণীয় স্মৃতির কথা যদি আপনি বলতেন, আমরা উপকৃত হতাম। সেই যুগে একটা নিয়ম ছিল, ছাত্ররা ফুনুনাতা আলিয়া পড়ার জন্য খুব বেশি আগ্রহ থাকত।
অথচ যে সমস্ত ছাত্রদের মনে করা হয় তারা ভালো ছাত্র, তারা অন্য ফন না পড়ে মন্তেক ফলসফা এগুলি পড়তো। আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা এই ধরনের একটা চিন্তা করছিলাম, দাওরায় পড়ার পরে আমি ফুনুনাতে আলিয়া মন্তেক ফলসফায় পড়ব। এর 2 বছর আগে মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহু রাহমাতুল্লাহ আলাইহি তাখাসসুস ফিল ফিকহ খুলছিল। আমরা 3য় বছরের 3য় বেশের ছাত্র। তো আমি যখন ভর্তি ফার্ম নিয়েছি একটু সেই সময় আসতে দেরি হলো, হুজুর আমার ফার্মটা আটকে দিছি, বলছেন যে না তাকে ফুনুনাত পড়তে দেওয়া হবে না, তাকে পড়তে হবে ফিকহ। মাশাআল্লাহ। কিন্তু আমি ফিকহ পড়ার জন্য রাজি নাই। তখন উনি সুলতান জোক সাহেব এবং মুফতি মুজাফফর সাহেব দুজনকে বলো তাকে রাজি করো, সে 2 ঘন্টা ফিকহতে পড়বে, 4 ঘন্টা ফুনুনাতে পড়বে, তবে কিন্তু তার থাকবে ফিকহের কামরায়, ফুনুনাতের কামরায় থাকবে না। উনি বেশি চাচ্ছিলেন আপনি ফিকহের দিকে মনোযোগটা বেশি দেন। মনোযোগটা বেশি দিন মানে উনি আমার চাইলে পুরা ফিকহ পড়ার জন্য, আমাকে রাজি করতে না পারাই উনি বলছেন ভাগাভাগি করে পড়ো, তবুও কিছু পড়ো। তো হুজুরের এই অবদানটাই আমাকে আমার জীবনকে পরিবর্তন করছে। জানি না ওই দিকে গেলে আমার জীবন কোন দিকে গড়াইতো। মাশাআল্লাহ। আর এইটার কারণে আমি ভাবছি আমার জীবনটা ভালো হয়েছে। মাশাআল্লাহ, আপনি চমৎকার কথা বলেছেন। একজন উস্তাদ আপনার লেখাপড়ার শেষ দিকে বিশেষ করে যে গাইড করেছেন, যে আপনাকে বিশেষ একটা গতি ফিকহের দিকে আপনার ঝোঁক প্রবাহিত করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে এবং তাকে উভয়কে জাযায়ে খায়ের দান করুন। 5ম প্রশ্ন হযরত আপনার কাছে, আপনি এই মাদ্রাসার গত কয়েক বছর যাবত নাজেমে তালিমাত বা শিক্ষা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। মাদ্রাসার পরিচালনায় যারা আসলে নিরলস শ্রম দিচ্ছেন তাদের একজন আপনি। ঐতিহ্যবাহী একটি জামিয়া, এর ভবিষ্যৎ কোনো স্বপ্ন আপনাদের কি এখন, কোনো অংশ যদি বলতেন? আমাদের ছাত্রগুলো বা আমার শিক্ষকরা আকাবেরদের লাইনের থেকে আমরা বিচ্যুত। আকাবেরদের লাইনে কিভাবে আরো বেশি থেকে বেশি আকাবেরদের লাইনে আসা যায় সেটা চিন্তা হলো আমাদের। তবে আল্লামা আবুল হাসান নদভী আমরা জমা করব বাইনা জদিদিন নাফে ওয়া কদিমিন সালে, এটার মধ্যে আমরা জমা করার পক্ষে। তবে আমরা চাই যে আমাদের তজরবা হলো আমরা জদিতে যাইতে গিয়ে কোনো কোনো সময় আবেগের কারণে কদিমটাকে একেবারে বাদ দিই, কিন্তু ফলাফল ভালো হয় না। আমরা কদিমটার মধ্যে জমা থাকে সেটার উপর জদিটাকে বাড়ানোর চেষ্টা করব, কদিমটাকে কোনো সময় হাতছাড়া করব না। মাশাআল্লাহ, আপনি প্রাচীন এবং নতুন এই 2 যুগের যে সুন্দর সমন্বয়, বিশেষ করে প্রাচীন যুগের মুরব্বীদের কোনো কিছুই যেন তাদের নৈতিক এবং তাদের মৌলিক আদর্শের দিকগুলি যেন কোনো অবস্থাতেই বর্জন করা না হয়, ত্যাগ করা না হয়, এইগুলি যেন ছেলেরা খেয়াল করে, এটা আপনাদের গুরুত্বের একটা বড় বিষয়। মাশাআল্লাহ। হযরত আমাদের 6 নম্বর প্রশ্ন আপনার কাছে, 2 জন প্রবীণ মাদ্রাসার মুহতামিম ছিলেন বা মহাপরিচালক ছিলেন, একজন বিখ্যাত হযরতুল আল্লাম হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হযরতুল আল্লাম হারুন ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহি। এই 2 মনীষী সম্পর্কে কোনো টুকরো স্মৃতি যদি আপনি বলেন আপনার মনে পড়ে, বা তাদের কর্ম বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যদি এক ঝলকে কিছু আলোকপাত করেন। তাদের তো দীর্ঘ জীবনের মধ্যে বহু কিছু তাদের জীবন থেকে নেওয়ার আছে। অল্প পরিসরে আমি 2টা কথাই বলবো। হযরত হাজী সাহেব হুজুর, আল্লাহ তাআলা ওনাকে গরিকে রহমত করো, আমিন। উনি 1991 পরে যখন এখানে 91 ঘূর্ণিঝড় হলো, বাইরের বিভিন্ন সংস্থার সাথে উনি আলোচনা করে এই দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামদেরকে এক জায়গায় আনি ইত্তেহাদ মাল ইখতিলাফ করার জন্য উনি একটা চেষ্টা করেছিলেন। এই জন্য উনি মানে সকল ধরনের লোকদেরকে দাওয়াত দিয়ে এখানে একটা ট্রেনিং সেন্টার করেছিলেন, যাতে সব আমরা ইত্তেহাদ মাল ইখতিলাফ সেটা করতে পারি। এটার জন্য একটা পদক্ষেপ নিয়েছিলেন। ইত্তেহাদ মাল ইখতিলাফ বলতে যে যার বিরোধ যা আছে থাকুক, তবুও আমরা একসঙ্গে কাজ করি। জি, এটার জন্য উনি খুব চেষ্টা করেছিলেন। আরো কিছু আছে, আজকের জন্য এটাই বললাম। উনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি নাম বলতেছি না কাদেরকে দাওয়াত দিয়েছিলেন। সাধারণত আমরা যাদেরকে দাওয়াত দিই না তাদেরকে সহ নিয়ে উনি মাশাআল্লাহ ট্রেনিং সেন্টার একটু ভিন্ন চিন্তার ভিন্ন পথের মানুষদেরকে তিনি ডেকে এনেছিলেন। অনেক বড় একটা আদর্শের কথা আপনার কাছ থেকে আমরা সন্ধান পেলাম। আল্লাহ তাআলা জাতিকে সামনে এ ধরনের আদর্শ বা এই ধরনের উদ্ধারকারী মানসিকতার আরো আমাদের প্রবীণ মুরব্বী আল্লাহ মিলিয়ে দিন। 7 নম্বর প্রশ্ন হযরত, একটা ভিন্ন প্রসঙ্গে আমরা একটু বড় পরিসরে যাই। মুসলিম উম্মার এই সংকটকাল, যেখানে চারদিকে তারা মার খাচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, এর উত্তরণের উপায় নিয়ে
আপনার কোনো পরামর্শ কিংবা প্রস্তাব একজন প্রবীণ মুসলিম নাগরিক হিসেবে, রসুলের একজন বয়স্ক উম্মত হিসাবে? আমার প্রশ্ন হলো উদখুলু ফিস সিলমি কাফা। প্রথমে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাই, নিজে পরিপূর্ণ মুসলমান হয়ে যাই। এরপরে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলে আমি সব দিক থেকে যদি ইসলামের উপর অটল থাকি, এটা হলো প্রথম কাজ। নিজের জীবনকে, নিজের আত্মাকে, নিজের সব কিছুকে নিজে পরিপূর্ণ মুসলমান হয়, জাহের বাতের সবটাকে পরিপূর্ণ মুসলমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে চিন্তা করব যে এই মুসলমানিত্ব টিকার জন্য, মোকাবেলা করার জন্য কোন ময়দানে কিভাবে কাজ করতে হবে। একজন একার পক্ষে এগুলো সম্ভব না, এটার জন্য সবাই মিলি কর্মবন্টন করতে হবে। কেউকে এই লাইনে, কেউকে এই লাইনে, কেউকে এই লাইনে, কেউকে এই লাইনে কর্মবন্টন করতে হবে। কর্মবন্টন করে সামগ্রিকভাবে সেটার জন্য তত্ত্বাবধান করার জন্য কিছু উপরের লোক দরকার হবে, যারা সবগুলোকে সমন্বয় করে। এই জন্য প্রথমে নিজেরাই পরিপূর্ণ